শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, জানালেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া কি ঠিক ছিল, নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত? অনেকের মনেই রয়েছে এমন প্রশ্ন। এবার কানাডা ভিত্তিক বাংলা গণমাধ্যম নাগরিক টেলিভিশনের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের জবাব দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। সম্প্রতি নাগরিক টেলিভিশনের সাথে এক টেলিফোন আলাপে সেনাপ্রধান বলেন, আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম। তখন জানতে পারি শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটি জানতাম না। আমি মনে করি দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারত। একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটি কেউ চাইবে না। এটি নিশ্চয়ই কাম্য নয়। তিনি বলেন, সবাই একসাথে কাজ করলে দেশ সংস্কার করা সম্ভব হবে। একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব। সেনাবাহিনীও সরকারের সাথে রয়েছে, কাজ করছে। সেই লক্ষ্যে আমাদের যেতে হবেই, কারণ এই কার্যক্রমকে অর্ধেক সম্পন্ন অবস্থায় রাখা যাবে না। এই লক্ষ্য থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে গুজব ছড়াচ্ছে। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে এক এক রকম সংবাদ পরিবেশন করা হয়। এর ফলে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়, যা সমীচীন নয়। এই সময় জনগণকে সত্য সংবাদ জানাতে এবং ধৈর্য ধারণ করারও আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। মূল্যধারার সংবাদমাধ্যমগুলো দায়িত্বশীল আচরণ করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই দায়িত্বশীল আচরণ করছে। তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করছে না। এরপরও তাদের আরও কাজ করতে হবে। আরও সময় পেলে মিডিয়াও ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠবে। ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, সমস্যা ১৬ মাসে মেটানো গেলেও ভালো। আমলাতন্ত্র, পুলিশ ইত্যাদি সব দিকেই সমস্যা রয়েছে। এই সরকারকে সময় দিতে হবে। তারা কাজ করছে, অধৈর্য হলে হবে না। আগের সরকারের সমর্থিত অনেকেই প্রশাসনের নানা জায়গায় রয়েছে। সেক্ষেত্রে শঙ্কা থেকে যায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, ধীরে ধীরে এটিকে ঠিক করতে হবে। যে সরকার যখনই থাকে তার সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করে। এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সমর্থন করেছে। তাদেরকে দৈনন্দিন কাজ করে যেতে হয়। এক্ষেত্রে তারা কিছু ভালো কাজ করেছে, আবার কিছু খারাপ কাজ করেছে। শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, জানালেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ এক্সিট